আসসালামু আলাইকুম। একটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসলাম। গত 2 দিন আগে আমি বাড়ি থেকে রওনা দিই চট্টগ্রামের উদ্দেশ্যে। মূলত আমি ঢাকায় আসব। তো চট্টগ্রামে আমার কিছু কাজ ছিল, তাই আমি 4:30-এ আমি রওনা দিই। রওনা দিয়ে যথারীতি ঘাটে আসার পর সন্দীপ মেরিন সার্ভিস টিকিট কাউন্টারে অপেক্ষা করি। আমার সামনে বেশ 20-25 জন লোক ছিল এবং পিছনেও প্রায় 15-20 জন এরকমই। তো আমি টিকিট নেওয়ার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করি, কিন্তু একটা সময় তারা বলে স্পিড বোট আসতে তাদের আরও আধা ঘন্টা সময় লাগবে। তো আমার কাজ থাকার কারণে আমি আর বেশিক্ষণ সেখানে সময় নিই নাই এবং দেখলাম পুরাতন অর্থাৎ নয়নগঞ্জের যে টিকিট কাউন্টার, সেখানে কিন্তু কোনো যাত্রী নেই। 2-1 জন যাচ্ছে, টিকিট দিয়ে দিচ্ছে, নিয়ে চলে যাচ্ছে। আমি ভাবলাম যেহেতু আমার তাড়া আছে, আমার আবার ঢাকার দিকে রওনা দিতে হবে, আবার চট্টগ্রাম হালিশহর আমার একটা কাজ আছে, যার কারণে আমি নয়নগঞ্জের টিকিট কাউন্টারে যাই এবং যথারীতির সাথে সাথে আমি টিকিট পেয়ে যাই এবং আমি একটা ভ্যানে করে তাদের ভ্যানে করে চলে যাই কাউন্টারে, ব্রিজের মাথায় চলে আসি। কিন্তু ব্রিজের মাথায় এসে আমি দেখলাম প্রায় 60-70 জন যাত্রী সিরিয়াল বাই দাঁড়িয়ে আছে, লাইনে দাঁড়িয়ে আছে। আমি তো দেখে অবাক, দেখলাম কি হইল কি, মূলত তারা এই জায়গায় তারা মাইন্ড গেম খেলতেছে। সেটা হলো তারা কাউন্টারে যাত্রীদের ভিড় জমাচ্ছে না, কিন্তু যাত্রীদেরকে ওখানেই টিকিট দিয়ে দিচ্ছে। যাত্রীরা মনে করতেছে তাদের তো অ্যাভেলেবেল বোট আছে, মেরিন সার্ভিসের বোট কম, কাজে মেরিন সার্ভিসের যদি একটা বোট আসতে লেট হয়, ওরা কি করে নয়নগঞ্জের টিকিট কাউন্টারে চলে যায় এবং ওখানে কোনো ভিড়ও নাই, যাত্রীও নাই, ভিড় নাই, মনে করে যে সাথে সাথে চলে যেতে পারবে। কিন্তু তারা কাউন্টারে ভিড় না করে ওই ব্রিজের মধ্যে ভিড় করতেছে। যাই হোক, আমি এসে তো এখানে পাকনামি করে একটা ধরা খাইলাম, মনটা খারাপ হয়ে গেল। আমার পিছনে যারা ছিলেন তারা 20 মিনিট, সম্ভবত 20 মিনিট পর তারা আসেন, ব্রিজের মাথায় আসেন, এসে সাথে সাথে বোটটা চলে আসে এবং ওরা আমার আগেই চলে যায়। তো যাই হোক, এই কথাটা এই জন্যই বললাম, যারা দুষ্ট লোক তারা বিভিন্ন রকমের কৌশল করবে, তারা চায় না মেরিন সার্ভিস সামনের দিকে এগিয়ে যাক। তো আমরা যারা সন্দ্বীপবাসী, যারা স্বৈরাচার, যারা অপরাধীদের বিপক্ষে বা অন্যায়ের বিপক্ষে থাকতে চাই, প্রতিবাদ করতে চাই, তারা অবশ্যই মেরিন সার্ভিসকে সহায়তা করব। মেরিন সার্ভিসের জন্য প্রয়োজন আমরা অপেক্ষা করব। এর আগেও কিন্তু আমরা ঘন্টা ঘন্টা অপেক্ষা করছি, ঘাটে এসে 2-3 ঘন্টা অপেক্ষা করছি, কিন্তু আমরা টিকিট পাই নাই। বলতো যে স্পিড বোট এখন দিবে না, মালের বোট ছাড়বে, আগে শিপ ছাড়বে। তো যাই হোক, তাদের কৌশলের কাছে আমরা যেন না হেরে যাই, আমাদেরকে অবশ্যই মেরিন সার্ভিসকে সহায়তা করার জন্যে তাদের সার্ভিসটা আমরা ব্যবহার করতে হবে। যাই হোক, এই সতর্কতার জন্য আপনাদেরকে জানিয়ে রাখলাম যে তারা বিভিন্ন রকম কৌশল করে। তারা কাউন্টারে যাত্রী দেখাচ্ছে না, যাত্রী ভিড় করে না, কিন্তু ভিড় করে ব্রিজের গোড়ায় গিয়ে। কাজে এই জিনিসটা খেয়াল রাখবেন। আশা করি মেরিন সার্ভিসও তাদের স্পিড বোটের সংখ্যা বাড়াবেন ধীরে ধীরে, আর সেটার জন্য মেরিন সার্ভিসের প্রতি শুভকামনা রইল। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।